শোনাই বাট আজকে জানি না, অলরেডি 3:30 বেজে গেল। এখানে ড্রাইভারটা তো মনে হচ্ছে মহা ঝোলাচ্ছে, ড্রাইভার এখনও আসেনি, ফোনটা ধরছে না। আলটিমেটলি গাড়ি এসছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:10 মতো বেজে গেছে। বেটারা পয়সা না দিয়ে পালিয়েছে, আর দাদা গাড়ি ফেলে ওনাদের পেছনে পালিয়েছে, ঠিক আছে। এই করতে করতে আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়ে গেল। এনিওয়ে বাজে ঘড়িতে 5:29, কিন্তু মানে আর কি আমাদের বুকটা ঢকঢক ঢকঢক করছিল আর কি, খুব সাংঘাতিক চালিয়েছে। সম্ভবই না, 4:30টার সময়, 4:30টার পরে আমরা বেরিয়েছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা বাজে। আজকে খুব রিস্ক হয়ে গেছিল, তার মধ্যে থেকে যে আমরা পৌঁছাতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। এনিওয়েজ ভেরি ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপের ডে 5, মানে আজ আমাদের দার্জিলিং থেকে চেক আউট করে যাব এনজিপি, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল, সেখান থেকে আমরা যাব আমাদের বাড়ি কলকাতা। তো সকাল হয়ে গেছে, সকাল হয়ে মায়েরা এসছিলেন, মায়েরা এসে বেশ খানিকক্ষণ আড্ডা হলো, জমাটি চা ঠা একসাথে সব খাওয়া দাওয়া হলো এখানটায়, আমাদের রুমটাতেই হলো। আর সন্টু স্নান হয়ে গেছে, ও স্নান করে অলরেডি মার্কেটে চলে গেছে, ওর কিছু কেনাকাটা হয়তো আছে এখনো বাকি রয়েছে পেন্ডিং, কারণ ওই যাওয়ার দিন সকালবেলাটাই বেশি কেনাটা প্রেফার করে, তাতে নাকি বার্গেনিংটা করে কিনতে ওর বেশি সুবিধা হয়। এনিওয়েজ আজকে আমাদের জার্নিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। আজকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে, মানে সবাই পাহাড়ে আসি আমরা কিন্তু সত্যি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই, যতবারই আসি ততবারই দেখার জন্য একটু মনটা উকপুক করে, ঠিক আছে। কারণ এই সমুদ্রের মতো সমুদ্র দেখো, যতবারই আমরা যাই দীঘা বা মন্দারমণি, আমরা কি যাই না, আমরা কি কম যাই? একদমই নয়, আমরা বার যাই, টানে যাই। তো এটাও এবছর আমরা কাঞ্চনজঙ্ঘা হিউজ দেখেছি, মানে এতটাই পরিমাণে দেখেছি, সেটা মানে কিছু আর বলার নেই। কিন্তু তা সত্ত্বেও যখন আবার আসবো তখনও আবার মনে হবে যেন আজকে এবারের কাঞ্চনজঙ্ঘাটা না দেখলে ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যায়, মানে দার্জিলিং আসাটাই অসম্পূর্ণ হয়ে যায়। এনিওয়েজ ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে চারিদিকে ছড়ানো ছেটানো। ম্যাডাম তো চলে গেছে, সোনাকে আমি খাইয়ে দিলাম, ঠিক আছে। এখন ঘরগুলো একটু পরিষ্কার করব আর লাগেজটা একটু প্যাক করে নেব। ওর কাজে গেছে, ওর কাজ মিটিয়ে আসুক, আমি ততক্ষণে কাজগুলো কমপ্লিট করি। এই যে সোনাকে রেডি করে ফ্রেশ করে দিয়েছি, তাই না মা? সোনার স্নান হয়ে গেছে, হ্যাঁ। এই যে সোনা কি সুন্দর দেখো, একটা জ্যাকেট পরেছে। সোনা আজকে এই ড্রেসটা পরেই যাবে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে সোনাইকে। ফাইনাল কাউন্টডাউন ইজ বিগিং। এই যে গোছ গাছ চলছে, লাস্ট মিনিটের গোছ গাছ, ওই লাস্ট মিনিট রিভিশনের মতো আর কি। কি হয়েছে, আটকাচ্ছে না? টাইম টু সে গুড বাই ফ্রম দার্জিলিং। এই যে ম্যাডামরা বেরিয়ে যাচ্ছে। রুম অ্যাজ ইউজুয়াল আমরা বলি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, রুমটা ঠিকঠাকই রয়েছে, আপাতত কোনো অসুবিধা নেই। এবার আমরা বেরিয়ে যাই। এই হচ্ছে ব্যাগ। টাটা দার্জিলিং, আবার দেখা হবে, দ্য কুইন অফ হিলস। টাটা, গুড ডে, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে সোনা এখন হর্স রাইডিং করছে, কেমন লাগছে? হ্যাঁ, দার্জিলিং মেলে এসে সোনা একটু হর্স রাইডিং করে নিচ্ছে। अंकल খুব সুন্দর ভাবে ঘুমা रहा है उनको। হংকং মার্কেটে যাবো না। এই যে চিরন্তনদার সাথে আবার দেখা হয়ে গেল। দাদা যতই লোকাক, দাদাকে কিন্তু আমরা ফুটেজে নেবই। এখন এই লাস্ট দার্জিলিং মেলটা আমরা ভিজিট করছি, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। সোনা একটু ঘোরা চড়ছে, আর সন্টু গেছে আবার মার্কেটে, ওর বোধহয় এখনও অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে। এনিওয়েজ এখন আমরা সব কমপ্লিট করে এখান থেকে লাঞ্চটা করে নেব, কারণ আমরা আজকে বেশিক্ষণ ঘুরবো না বললাম। মিরিক হয়ে যাব না আজকে, আমরা কার্শিয়াং হয়ে বেরিয়ে যাব।
তো যেহেতু লাঞ্চটা ওখানে রাস্তায় পাবো কি পাবো না সেটাও ঠিক নেই, কালকে আমরা যেখান থেকে ডিনার করেছিলাম সেখানেই আজকে লাঞ্চটা করে নেবো। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, অন্ধকার ছিল তখন। ওই যে আজকেরা হাঁটতে হাঁটতে আসছে, আমরা যাবো ওই নিচে। চলে এসেছি আমরা এখন এই রেস্টুরেন্টটায় লাঞ্চ করব, দ্যাট ইজ নিউ মহাকাল রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট কাম হোটেল আছে, খুব সুন্দর বাঙালি থালি পাওয়া যায়, যেটা আমরা সবসময় গেলে খুঁজি, চিপ অ্যান্ড বেস্ট। যে রেস্টুরেন্টটায় খেতে এসেছিলাম সেই রেস্টুরেন্টটাতেই খেতে এসেছি, তাই নতুন করে আর কিছু দেখানোর নেই। সবই তোমরা কালকের ব্লগটা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। এই যে সবাই বসে পড়েছে খেতে, আমরা এবার লাঞ্চটা করে নিই। আমাদের লাঞ্চ চলে এসছে, এবার আমরা লাঞ্চটা করে নিই। আর দার্জিলিং ট্রিপ ইজ অসম। লাস্ট অবধি ভেবেছিলাম কিছু নেবো না, তাও আমার 3000 টাকা খরচা করে দিল। একটা দারুণ জ্যাকেট নিলাম, আর একটা নিলাম হচ্ছে স্লিং ব্যাগ, মানে সামনে যে ব্যাগগুলো নেয় সেই ব্যাগগুলো দেখে পছন্দ হয়ে গেল বলে নিলাম। আর এখন গাড়িওয়ালাকে ফোন করেছি, ড্রাইভারকে ফোন করেছি, ড্রাইভার আসছে বললো 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে। এখন হোটেলে যাচ্ছি, হোটেল থেকে আমরা লাগেজগুলো নেব, লাগেজগুলো নিয়ে বেরোবো। এই যে ম্যাডাম মানে ফুল টু একদম রক। আমি নিয়েছি, ওর না নিলে হয়, আমার মনটা খারাপ লাগে না। ভালো জিনিস তো, ইয়েস ডেফিনেটলি ভালো। ঠিক আছে, এই আমরা সামনে এখন গ্লিনারিসের সামনে, এই যে ইয়েস গ্লিনারিস আর গ্লিনারিস। আমরা বেরিয়ে গেছি, সে টাটা গুড বাই টু দার্জিলিং। এখান থেকেই তো নামবো বললাম, সেই জন্য এখানটা প্রচণ্ড ঢালু না, তোমার এখানটা লাগবে, সেই জন্যই তো তোমাকে দিলাম না। এই যে সবাই গেছি, সন্টু একা দুটো টলি নিয়ে চলছে, আর এই হচ্ছে বাবা আর মারা দুজনে আগে নেমে গেছে। বাট আজকে জানি না, অলরেডি 3:30 বেজে গেল এখানে। ড্রাইভারটা তো মনে হচ্ছে মহা ঝোলাচ্ছে, ড্রাইভার এখনও আসেনি, ফোনটা ধরছে না, কী করবো জানি না। আমাদের 8টা বাজে দার্জিলিং মেল ট্রেন রয়েছে, তখন গিয়ে পৌঁছাবো, মানে ঠাকুরই ভরসা এখন। হ্যাঁ দাঁড়িয়েছি সবাই আমরা, আর মা একটু এই বিশ্ব বাংলাতে ঢুকেছে। সোনা নিজের ট্রলি নিজেই টেনে টেনে নিয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে মা। ওরে বাপরে, তাও নেবে ও, আমাকে দিবি? দেখো অবস্থা। আলটিমেটলি গাড়ি এসছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:10 মতো বেজে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি আজকের 7325, লাগেজ সব ভেতরেই তুলে দিয়েছে। ঠিক আছে, এবার যাই, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এই যে আমরা উঠে গেছি গাড়িতে, দাদা গাড়ি নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি আগের যে প্যাসেঞ্জার ছিল দাদা এই মাত্র নামালো, বেটারা পয়সা না দিয়ে পালিয়েছে, আর দাদা গাড়ি ফেলে ওনাদের পেছনে পালিয়েছে। ঠিক আছে, এই করতে করতে আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়ে গেল। এনিওয়েজ দাদা বলেছে টাইম মতো পৌঁছে যাবো। তো শ্রী গুরুজয়, এরকম করা উচিত নয়। যারা আসবেন অ্যাটলিস্ট এরা এত কষ্ট করে নিয়ে আসে, এরকম করবেন না। যার যেটা প্রাপ্য তার সেটা দিয়ে দেবেন, আগে আগে দিয়ে দিলে ভালো। ফালতু ফালতু এদেরও টেনশন। আর এই যে গাড়ি এখান থেকে রেখে গেছে, বারবার পুলিশ এসে তাড়া দিচ্ছে, খুব মুশকিলের ব্যাপার। এনিওয়েজ আমরা রওনা দিয়েছি দুর্গা বলে, ঠাকুর ঠাকুর করে সবাই পৌঁছে গেলেই হলো। সামনে 3 জন মহিলা, মাঝখানে ওই যে ওই পিছনে বাবা বসেছে, আর আমি আর মাঞ্চু সামনে, তাই তো? হ্যাঁ, এটা স্লাইম কিনেছে ও। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। হাওয়াই ফ্যানও কিনেছে। এটা কার জন্য কিনেছিস তুই? এটা ওর জন্য কিনেছে। ওকে, আচ্ছা ঠিক আছে।
সুন্দর, প্রায় অন্ধকার হয়ে এসছে। এখন বাজে ঘড়িতে 5:29 বাজে। সামনে একটা পুরো লম্বা জ্যাম আছে ডিউ টু টোল। সামনে একটা টোল গেট আছে, যেন 30 টাকা করে টোল ট্যাক্স নেয়। এই হচ্ছে টোল গেটটা। অনেকটা জ্যাম রয়েছে, আস্তে আস্তে গাড়িগুলো পাস করছে। তারা পুরো ঘুরে ঘুরেই যাচ্ছে। ট্রেন এখন রয়েছে জলপাইগুড়ি স্টেশনে, জলপাইগুড়ি ছাড়লো। আমাদের 7:30-এ আছে ট্রেন। এখন বাজে হচ্ছে 5:45, 6:45। আমরা এখন অলমোস্ট চলেই এসেছি এনজিপিতে, আর মিনিট 15 লাগবে। রাস্তাটা অলমোস্ট ইজি আছে। এবার একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন সব ফোন টোনগুলো ঢুকিয়ে দিলাম, একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের পৌঁছে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের বিশাল ভয় লাগছিল সবারই, যা যেভাবে চালিয়েছো তুমি। হ্যাঁ, সবার কান ফান মোটামুটি আমাদের গরম হয়ে গেছে আর কি, তুমি যেভাবে চালিয়েছো। হ্যাঁ, কারণ দেখো মায়ের ডায়াবেটিস, বাবার শরীর ভালো না, এবার হাঁটু ব্যথা মায়ের আর একজনের, ঠিক আছে। এবার বাই চান্স রাস্তায় বাথরুম টাথরুম পেলে, ঠিক আছে, সেক্ষেত্রে তো দাঁড়াতে হতো। এ তো পুরো কারেক্ট টাইম পুরো একদম, মানে সেটাই, এটা খুব মুশকিল। ফাইনালি আমরা 7টা বাজে, দেখো 7:10। ও বলেছিল 7টার সময় নিয়ে আসবে, 7টাতেই নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের এনজিপি স্টেশন। 7টা মানে 7টা, হ্যাঁ 7টায় পৌঁছালাম। দাদা দুর্দর্শ চালিয়েছে। নামটা বলে দাও। মন্তোষের নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। বিভৎস গাড়ি চালিয়েছে, কিন্তু মানে আর কি আমাদের বুকটা ঠক 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 করছিল আর কি, খুব সাংঘাতিক চালিয়েছে। সম্ভবই না, 4:30-র সময়, 4:30-র পরে আমরা বেরিয়েছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা বাজে। ও 7টাতেই বলেছিল, 7টাতেই ঢুকিয়েছে। যাই হোক, থ্যাঙ্কস টু হিম যে আমরা টাইম মতো পৌঁছেছি। মানচু, এই দেখ চলে এসেছি আমরা। এই যে সবার মুখে এখন হাসি ফুটেছে, সবাই চিন্তায় ছিল। হ্যাঁ, কিরে ছোট মানুষ, তুই তো ঘুমিয়েছিলিস, তোর আর কিসের চিন্তা, তাই না? সোনা কিন্তু এই ট্রলিটা টেনে টেনে নিয়ে এসছে। হ্যাঁ, ওর কিন্তু বিশাল জোর। আমাদের ট্রেন ঢুকবে, অলরেডি টাইম হয়ে গেছে। এই যে ট্রেনের আলো দেখা যাচ্ছে, ট্রেন ঢুকছে। তো ফাইনালি উই ক্যাচ দ্য ট্রেন পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের আজকে 7:30-এ এখানে পৌঁছানোর কথা ছিল, বিফোর টাইম ট্রেন ঢুকেছে, 7:22-এ ঢুকেছে। আর এখন 7:45-এ টাইম রয়েছে, 7:45-এ ছাড়বে। যাই হোক, দুগ্গা বলে আমাদের জার্নিটা শুরু করি। সত্যি আজকে খুব রিস্ক হয়ে গেছিলো, তার মধ্যে থেকে যে আমরা পৌঁছাতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। এনিওয়েজ, তো ফাইনালি আমাদের ট্রেন এনজিপি থেকে ছেড়ে দিল দুগ্গা বলে। আমরা রওনা দিলাম এনজিপি থেকে। আমাদের যাত্রা যেন শুভ হয়, সবাই শুভকামনা করো। দেখা হচ্ছে আমাদের ট্রেন জার্নিটা কিছুটা, আর কালকে শিয়ালদাতে নেমে। এই টাটা। যে এখন চাটা খাওয়া হচ্ছে। একটু খালি থাক। কেন? চা খেলে কি হবে? চা খাবো না, বিস্কুটটা খাবো না, এই বমি হয়ে গেল। বিস্কুটটা ভিজিয়ে এই যে রাতের বিছানা তৈরি হচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি। আর আমার কাছে অ্যাজ ইউজুয়াল রয়েছে সোনাই, আর ওই হচ্ছে ওদিকে হচ্ছে আমার মা, ওইখানটায় শুয়েছে। আর এখানে শুয়েছে আমার মা, আর নিচে শুয়েছে ওর মা, আর নিচে শুয়েছে ওর বাবা। আর এই দুই দাদা কম্প্রোমাইজ করে ওনারা উপরে উঠে গেছে। অ্যাকচুয়ালি আমাদের উপরে সিট ছিল।
বল আমি এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো। কালকে আমি তোমার ব্লগটা দেখাচ্ছি আমরা কোথায় চলে এসেছি। চলো তাহলে আজকের জন্য এখানেই গুড নাইট। কালকে সকালবেলা দেখা হচ্ছে একদম শিয়ালদায় নেমে। টাটা, গুড নাইট। কোথায় যাবি এখন? আমি এখন দিনটা বাড়ি যাবো। এই যে বলি বাড়ি যাবি। বাড়ি যাবো থাকতে পারি না। ভেরি ভেরি গুড মর্নিং। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। বাইরের ওয়েদারটা দেখো, পুরো ফগি ওয়েদার। এক পাহাড় থেকে নেমে আর এক পাহাড়ে চলে এসেছি মনে হচ্ছে। সো ফাইনালি আমাদের ট্যুর এখন কমপ্লিট হলো। এই যে আমরা নেমে গেছি এখন শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে আমাদের শিয়ালদা হলদিবাড়ি ট্রেন। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবার সাথে এরকমভাবেই ঘুরে দাঁড়িও। ওই যে বাবারা আসছে, এবার ওনারা ওইদিকে চলে যাবে আর আমরা যাব এদিকে। আমাদের জার্নি প্রায় এখানেই শেষ। আমরা চলে এসেছি এখন বারাসাত স্টেশন, শিয়ালদা থেকে ট্রেন ধরে। তাহলে চলে গেলাম, আপনারা চলে যান। সো ফাইনালি আমরা আবার বাড়িতে পৌঁছালাম আফটার 5 days। তবে এখানেও এসে দার্জিলিং ফিলিং হচ্ছে। যা ওয়েদার, আর বিশাল হচ্ছে, প্রচণ্ড কুয়াশা, জাস্ট অসাম ওয়েদার। আর আমরা খুব ভালো টাইম এনজয় করলাম, বাবা মাকে নিয়ে দারুণ ঘুরলাম। এটা আমাদের ওয়েদার হেভি পেয়েছি। আর সেরা হচ্ছে পাওনা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এইরকম ভিউ সত্যি আমরা অনেকদিন পরে মানে রূপ দেখলাম কাঞ্চনজঙ্ঘার, কত রকম কালার, সত্যি একদমই তাই, মন ভরে গেছে এবার কাঞ্চনজঙ্ঘা দেখে। হ্যাঁ, কিন্তু যতবারই যাবো পাহাড়ে ওই কাঞ্চনজঙ্ঘা টানেই যেতে হবে, এটা হচ্ছে কথা, মানে বারবার দেখতে হবে। ঠিক আছে, এনিওয়েজ আজকের ব্লগটা তারা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুযোগ পেলে অবশ্যই ফ্যামিলির সাথে ঘুরে এসো। এটা একটা আলাদা পাওনা, এটা একটা আলাদা ফিলিংস বা আমাকে নিয়ে ঘুরতে যাওয়া। সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথেও শেয়ার করো। যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করো, অবশ্যই রিপ্লাই দেবো, কোনো ত্রুটি নেই। আগের ব্লগগুলো যদি না দেখে থাকো ডিসক্রিপশানে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, এইটার আই বাটনেও লিঙ্কগুলো থাকবে, অবশ্যই দেখো। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।